نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الإنسان لربه لكنود صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء وقال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه شكر محمد الشيخ الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে এই জান্নাতের বাগানে আসার জন্য এবং বসার জন্য কিছু দিনই কথাবার্তা শোনার জন্য তৌফিক দান করছেন। এই জন্য আমরা আল্লাহ থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতটাকে বাড়াইয়া দেব। আর যে ব্যক্তি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতটাকে ছিনাইয়া নেব এবং শক্ত আযাবের শাস্তিতে গ্রেফতার করব। ও আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, আমার মাওলা আমাকে আপনাকে কত নিয়ামত দান করছে, এই নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় যে করবে না। মাওলা বলেন, ও বান্দা আমি তোমার জন্য নিয়ামত দিয়েছি, তুমি যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো আমি তোমার নিয়ামতটাকে ছিনিয়ে নেব। নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। ও বান্দা তুমি তোমার বাড়ির মধ্যে একটি কুকুর পালো, এই কুকুরটাকে তুমি ভালো খাবার দাও না, এই কুকুরটাকে তুমি ভালো খাবার দাও না, এই কুকুরটাকে তুমি হাড় দাও, চুটা দাও, এই কুকুরটাকে তুমি যদি সারা রাত তোমার কুকুর তোমার বাড়ি পাহারা দেয়, সকালবেলা যদি ওই কুকুরটাকে লাগিয়ে মারো, ওই কুকুরটা লেজের ভিতরে পাবো মাথাটাকে ঢুকাইয়া কেউ কেউ করে শুকরণ সরবাই মারি, তুমি আমাকে মারো না, আমাকে মারো না, আমি তো কোনো দোষ করি না। ও আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও বান্দা একটা কুকুর যদি মালিকের দাসত্ব স্বীকার করতে পারে তুমি তো আমি আল্লাহ তোমাকে সুন্দরভাবে বানাইছি, অনেক মহব্বত করিয়া বানাইছি, অনেক খুশি হইয়া বানাইছি, তুমি কেন আমার শুকরিয়া আদায় করবে না? তুমি কেন আমার নাফরমানি করো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমাকে একমাত্র বানাইছি আমার হুকুম মানার জন্য, আমার হাবিবের সুন্নাত তরিকা মতো চলার জন্য, আমার ইসলাম মতো তোমার দ্বীন ইসলাম মতো তোমার জীবনটাকে পরিচালনা করার জন্য। মাওলার হুকুম মানবি না, মাওলা কিন্তু ছাড়বে না। বাবা মনে বুঝো রে মা,
ওরে বাবা মাওলার হুকুম ছাড়িয়া দিতাম বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন কত মহব্বতের সহিত আমাকে আপনাকে সৃষ্টি করছে আমার আল্লাহ ডাকলে বলেন বান্দারে যখন তুমি নামাজে দাঁড়িয়ে বলো সুবহান রাব্বিয়াল আযীম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা আমি হাজির আমাকে ডাকো না বাবা বান্দা যখন নামাজে সেজদা দিয়ে বলেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে আমার বান্দা মাটিতে সেজদা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারবো না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি দুইটা পাও বান্দার মাথার নিচে দিয়া যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুটি কুদরতি পা বান্দার মাথার নিচে দিয়া যায় বান্দা আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা করে আর যখন বান্দা বলে সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মাথার উপর হাত তুলে বলে বান্দা উঠো 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 তুমি আর আমাকে ডাকিও না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানার দরকার আছে না নাই মালিকের দাসত্ব স্বীকার করার দরকার আছে না নাই আমার মালিক ডাক দিয়ে বলেন এই নবীর ঘরের মাধ্যমে যখন নবীর আলোচনা হয় এই ঘরের মাধ্যমে যখন আল্লাহ পাকের আলোচনা হয় চতুর্দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু চতুর্দিক দিয়ে ফেরেশতারা বেষ্টন করে রাখছে এই ফেরেশতারা দাঁড়াইয়া যাইতে 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 আসমান পর্যন্ত যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও ফেরেশতারা তোমরা কোথা আসতেছো ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ আমরা সন্তান ইসলামের নুরানি মাদ্রাসা থেকে আসছি বলতেছে ওই জায়গাতে কি হইতেছে বলতেছে আল্লাহ তোমার তোমার গুণগান গাইতেছে তোমার হাদিস তোমার হাবিবের হাদিস পরিচালনা হইতেছে তোমার কালামের কথা হইতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলো ফেরেশতারা আমার বান্দারা কি চায় তখন ফেরেশতারা উত্তর দিয়ে বলে আল্লাহ তারা জাহান্নাম থেকে বাঁচতে চায় জান্নাত যেতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলো ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো তোমরা সাক্ষী থাকো আমি আমার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করিয়া জান্নাত দিয়া দিব বাবা আমরা অন্তর থেকে যদি কালিমা পড়তে পারি অন্তর থেকে যদি কালিমা পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা যদি অন্তর থেকে কালিমাটা পড়তে পারি আমাদের অন্তরে যে মরিচাগুলো আছে দুনিয়ার মাধ্যমে মধ্যে মরিচা করলে কামানের দোকানে নেওয়া হয় জং সারানোর জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও বান্দা তোমাদের কলবের মাধ্যমে যে মরিচাগুলো দাঁড়ে ওই মরিচাগুলো ধরানোর ওষুধ হলো একমাত্র কালিমা ওই মরিচাগুলো ধরানোর ওষুধ কি কালিমা যদি বান্দা তুমি একদিনের সহিত অন্তর দ্বারা পড়তে পারো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি
রব্বুল আলামিন তোমার অন্তরের দিকে চাইয়া রইলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছি তুমি বলতেছো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অন্তর থেকে মনটা পুরো করে দিলাম এবং এই কালিমার কারণে বলার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। ও বাবার মাগো, ও মুর্শিদ বাবারা, ও যুবক ভাইরা, আমার মাওলাকে চিনো, আমার মাওলার হুকুম মানো। আমার মাওলাকে যদি না চিনিয়া, আমার মাওলার হুকুম যদি না মানিয়া, ওই অন্ধকার কবরের দিকে রওনা দাও। ওই অন্ধকার কবর কার জন্য হবে জান্নাতের বাগান, কার জন্য হবে জাহান্নামের গর্ত, কার জন্য জাহান্নামের গর্ত হইয়া যায়। ওই অন্ধকার কবরে যখন আপনাকে রেখে আসবে, যখন ফেরেশতা আসিয়া ডাক দিয়া বলবে, বান্দা আমার রব্বুকে তোমার রবকে, ওমা দীনুকা তোমার দিন কি, ওমা দীনুকা তোমার দিন কি, তোমার রাসূলকে যদি বান্দা তুমি সঠিকভাবে উত্তর দিতে পারো, তাহলে তোমার জন্য হবে জান্নাতের বাগান। আর যদি ফেরেশতার জবাবের উত্তর যদি না দিতে পারো বাবা, দুই পাশের মাটি এমন ভাবে চাপ মারবে গো, এক পাথরে হাড্ডি অন্য পাথরে ঢুকিয়ে যাইবে, এক পাথরে হাড্ডি অন্য পাথরে ঢুকিয়ে যাইবে। তখন বুঝে আসবে বাবা, আমার মাওলাকে না চিনার পরিণাম কি, আমার মাওলার হুকুম না মানার পরিণাম কি। তখন যদি চিৎকার করিয়া ডাক দাও রে মাবুদ, আমাকে মাফ করিয়া দাও, আর তো ফিরে আসার মতো আর কোনো সুযোগ নাই। বাবা দুনিয়ার মাথায় ছাত্র ছাত্রীরা পরীক্ষা দেয়, ফেল করলে একবার, ফেল করলে আবার পরীক্ষা দিয়ে পাস করার মতন সুযোগ আছে। যদি তুমি একবার ফেল করিয়া বসো, আবার পরীক্ষা দিয়ে পাস করার মতন সুযোগ আছে। আর যদি আখিরাতের মামলা, দুনিয়ার পরীক্ষা যদি একবার ফেল করিয়া বসো রে বাবা, আর কিন্তু পাস করার মতন সুযোগ নাই। ও পর্দার মা গো, কিভাবে পারো গো মা গুনার কাছে টিকে থাকতে, কিভাবে পারো গো মা গুনার কাজের দিকে চোখ দিতে, গুনার কাজের দিকে পা বাড়াবে। ও যুবকেরা, তোমরা শুনিয়া রে যুবক, কত যুবক অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায়, কত যুবক স্ট্রোক করিয়া মারা যায়। এরে যুবক, তোমাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো পর্যন্ত দুনিয়ার মাধ্যমে রাখছে রে যুবক, এই শুকরিয়া মালিকের দরবারে আদায় করো। এই শুকরিয়া না আদায় করো কি উপায় হবে? এজন্য আল্লাহ পাকের দরবারে বেশি বেশি করে শুকরিয়া আদায় করব, মালিকের দাসত্ব স্বীকার করব, মালিকের হুকুম মেনে চলব, মালিককে বেশি বেশি করিয়া ডাকবো, বেশি বেশি করিয়া কালিমা পড়ব। আমার মাওলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে বান্দার উপর, আমরা 5 ওয়াক্ত নামাজ যদি সময়মতো আদায় করতে পারি, 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে সময়মতো আদায় করতে
পারে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা, যদি কোনো বান্দা ইহতিমামের সহিত গুরুত্ব সহকারে যদি নামাজ আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা উজরে জান্নাত দিবে। আর কি দরকার আছে? আর কি দরকার আছে? আমার মাওলা যদি বিনা উজরে জান্নাত দিতে পারে, তবে চাওয়ার মতন চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে অনেক নামাজীকে জিজ্ঞেস করবে, নামাজি, তুমি আমার জন্য কি নিয়ে আসলা? তখন নামাজি ডাক দিয়ে বলবে, আল্লাহ, আল্লাহ, আমার উপর শীতকালের মাধ্যমে গোসল ফরজ হয়ে গেছে, আমি ঠান্ডা পানির মাধ্যমে গোসল করিয়া, আল্লাহ, আমি গোসল করিয়া নামাজে দাঁড়াইছি, আপনার নামাজ আদায় করছি, আপনার হুকুম পালন করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা, আমি তোমার অন্তরের দিকে চাইয়া রইছি, তোমার অন্তরের দিকে চাইয়া রইছি। তুমি দুনিয়ার মাধ্যমে নামাজ পড়ছো মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য। এই নামাজ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করব না। যাও, 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 তুমি দুনিয়ার মাধ্যমে পাইয়া গেছ, দুনিয়ার মানুষ তোমাকে বাহবা দিছে, তোমাকে নামাজি বলছ। যাও, 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 আজ আমার কাছে কিছু পাইবা না। আমি অনেক আলেমকে ডাক দিয়ে বলো, ও আলেম, ও মুফতি, ও মুহাদ্দিস, তুমি আমার জন্য কি নিয়ে আসছো? তখন আলেম, মুফতি, মুহাদ্দিস ডাক দিয়ে বলো, আল্লাহ, আমি তোমার কালাম পাক মুখস্থ করছি, আমি মুফতি হয়েছি, মুহাদ্দিস হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দা, আমি তোমার অন্তরের দিকে চাইয়া রইছি, তুমি দুনিয়ার মধ্যে মুক্তি হয়েছ, মানুষ তোমাকে মুক্তি বলবে, মানুষ তোমাকে হাবেশা বলবে, এই জন্য তুমি মুক্তি হয়েছ, আলেম হয়েছ। ও বান্দা, যাও, 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 তুমি যা পাইছো, যা পাইছো দুনিয়াতে পাইছো, আজ আমার কাছে কিছু পাইবে না। অনেক হাজি সাহেবকে ডাকে বলো, হাজি সাহেব, তুমি আমার জন্য কি নিয়ে আসছো? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন প্রশ্ন করবে, হাজি সাহেব বলবে, আমি অনেক টাকা পয়সা খরচ করে হজ করেছি, হাজি হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকিয়া বলে, আমি তোমার অন্তরে দিলে চাইয়া রয়েছি, তোমার অন্তরে দিলে চাইয়া রয়েছি, তুমি দুনিয়ার মাধ্যমে হাজির হয়েছ মানুষকে দেখানোর জন্য। আমি তুমি দুনিয়ার মাধ্যমে লোকেরা তোমাকে হাজির হইবে, দুনিয়ার লোকেরা তোমাকে বাহবা দিবে, এই জন্য তুমি হাজির হয়েছ। এই জন্য আমি তোমার আজ তুমি আমার কাছে কিছু পাইবা না। বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে, আমি মানুষের অন্তরের দিকে তাকাইয়া থাকি, বান্দা কি আমার রাজামন্দির জন্য আমার জন্য ইবাদত করে, বান্দা কি আমার রাজামন্দির জন্য হজ করে, আমি মানুষের অন্তরের দিকে চাইয়া থাকি। আল্লাহ পাকের মেহেরবানিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য জান্নাত তৈরি করে রাখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায়, আমাদের আপনাকে বিনা উজরে জান্নাত দিতে পারে না। আর আপনারা যেসব গুনাহ করতেছি, গুনার দিকে একটু চিন্তা করিয়া দেখতে বাবা, রাস্তার একটা কুকুরও ভালো আছে, যদি আমার গুনার দিকে তাকায়, আমি রাস্তার কুকুরের চাইতে খারাপ। একটা কুকুরের মালিকের যা সত্য স্বীকার করে। আর আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠ বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করিয়া বানাইছে। এই আল্লাহকে ভুলিয়া, তার প্রেমে পড়িয়া, তার ভালোবাসা করিয়া দুনিয়াতে থাকিয়া মাওলাকে গেলাম ভুলিয়া। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা, আমি তোমাকে ছাড়ে দিয়েছি, তুমি নামাজ পড়লে আমার কোনো সমস্যা নাই, তুমি খাওয়াই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমি একটা কুকুরকেও খানা খাওয়াই,
দিকে তাকিয়ে দেখো তুমি কি হালাতে আছো বান্দা। তুমি একটু চিন্তা করিয়া দেখো, একটু চিন্তা করিয়া দেখো, একটু চোখ দুটো বন্ধ করিয়া দেখো, মোরাকাবা করিয়া দেখো তোমার কি অবস্থা হবে। যখন তোমার চোখ দুটো বন্ধ হয়ে যাবে, ছেলে কান্দে বাবা বাবা বলিয়া, মেয়ে কান্দে বাবা বাবা বলিয়া, জবাব তো তুমি আর দিতে পারবা না। বাবা আমার মনে ছিল মারা আমার আমার মাওলাকে যদি ছাড়িয়া দাও, আমার মাওলাকে যদি ছাড়িয়া দাও কি উপায় হবে। বাবা এখনো সময় আছে, এখনো সময় আছে, তোবা করো, এখনো সময় আছে, মাওলার হুকুম মানো, এখনো সময় আছে, মাওলাকে ডাকো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মুহাব্বতের সহিত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে বান্দা, দুনিয়ার মাধ্যমে তোমার সন্তান তোমাকে বাবা বলিয়া ডাক দিলে তোমার কলিজা ঠান্ডা হয়ে যায়। তোমার মা তোমাকে বাবা বলিয়া ডাক দিলে তোমার কলিজা ঠান্ডা হয়ে যায়। বাবা তোমার দুনিয়ার মাধ্যমে যদি তোমার সন্তানরা ডাক দেয় তোমার কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি তো দয়ার মাওলা, রহমতের মাওলা, তুমি যদি একবার মোহব্বতের সহিত যদি তুমি আমাকে ডাক দিয়া বলা আল্লাহ আল্লাহ বলিয়া যদি আমাকে একবার ডাক দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কতই না খুশি হইতাম। বান্দারে আমি তো তোমাকে সৃষ্টি করিয়াছি অনেক মহব্বত করিয়া, অনেক মহব্বত করিয়া আমি তোমাকে সৃষ্টি করছি রে বান্দা। তোমার দুনিয়ার মাধ্যমে সবাই ডাকলে তুমি তোমার আনন্দ পাও, তোমার মন খুশি হও। তোমার নাই আমি আল্লাহ, তোমার ছেলে নাই, মেয়ে নাই, আমার কোনো পরিবার নাই রে বান্দা। আমি যদি তুমি বান্দা যদি আমাকে আল্লাহ বলিয়া ডাক দিতাম, আমি আল্লাহ কতই না খুশি হইতাম। এজন্য ভাই, এটা হলো রাসূলের ঘর। কার ঘর? রাসূলের ঘর। এই মাদ্রাসার মাধ্যমে কি শিক্ষা দেয়? কোরআন ও হাদিস শিক্ষা দেয়, কালিমা শিক্ষা দেয়, রাসূলের সুন্নাত শিক্ষা দেয়। একটা বাচ্চাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো ট্রেনিং দেওয়া হয়, ঠিক কি না? এই মাদ্রাসার মাধ্যমে একটা কোরআন ভালোভাবে শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসার মাধ্যমে। ভাই, এই মাদ্রাসার মাধ্যমে কোরআন শিক্ষা দেওয়ার উদ্দেশ্য হলো যদি আপনার সন্তানকে এই মাদ্রাসার মাধ্যমে শিক্ষা দেওয়ার কারণে যদি আপনার সন্তান কোনোদিন বেনামাজি হবে না। কি কারণে? মাদ্রাসা শিক্ষা অর্জন করার কারণে। এই মাদ্রাসার মাধ্যমে যদি আপনার সন্তান কোরআন ও হাদিস শিখতে পারে, তার ভিতরে কোনো বাতিলের কথা ঢুকবে না, কোনো ইহুদি নাসাদের কথা ঢুকবে না, সে কোনোদিন মিথ্যা বলবে না। এই মাদ্রাসার মাধ্যমে যখন যদি কোনো বান্দা, যদি কোনো ছেলে মেয়ে যদি এই কোরআন শিক্ষার কারণে তার ভিতরে আল্লাহ 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 চালু হয়ে যায়। আজ আমরা মনে করি মাদ্রাসায় পড়লে আমার ছেলে এমপি হবে না, ব্যারিস্টার হবে না। না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা সর্বপ্রথম প্রাইমারি সর্বপ্রথম কি শিক্ষা দাও? আল্লাহ পাকের কালাম শিক্ষা দাও। যদি আল্লাহ পাকের কালাম যদি তাকে শিক্ষা দিতে পারো, আল্লাহ পাকের ভয় যদি তার অন্তরে ঢুকে দিতে পারো, আল্লাহ পাকের মহব্বত যদি তার অন্তরে ঢুকে দিতে পারো, তাহলে কাল কিয়ামতের ময়দানে মনে রাখবেন এই সন্তান আল্লাহর নাজাতের ফয়সালা হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আমরা আমাদের
ছেলে সন্তানদেরকে মাদ্রাসায় দিবে তো? হ্যাঁ, মাদ্রাসা দেওয়ার কারণে ফায়দা কি? যদি আমার ছেলে যদি একজন হাফেজ হয়, আমার ছেলে যদি একজন কোরআনের হাফেজ হয়, আমার ছেলে যদি একজন আলেম হয়, কাল কিয়ামতের ময়দানে এই সন্তানের কারণে বিনা ওজরে আমি জান্নাতে যাব। আর যদি এই সন্তানকে যদি কোরআন শিক্ষা না দিতে পারি, নামাজ শিক্ষা না দিতে পারি, যদি তাকে জঙ্গি বানাই, তাকে যদি বেনামাজি বানাই, কারণ কিয়ামতের ময়দানে ওই সন্তান আমার আপনার বিরুদ্ধে মামলা করবে আল্লাহর দরবারে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবে, যখন তার উপর জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তান ডাকবে, আল্লাহ আল্লাহ, আমি তো বেনামাজি হই নাই, আমি তো বেনামাজি হই নাই, আমার মা বাবা আমাকে বেনামাজি বানাইছে, আমি তো কোরআন শিখতে চাইছি কিন্তু আমার মাতা পিতা আমাকে কোরআন শিক্ষা দিতে দেয় নাই, আমাকে দিছে কি স্কুলে, আমার মা বাবা আমাকে কোরআন শিক্ষা দিতে দেয় নাই। ও আল্লাহ, আমি যদি আজ জাহান্নামে যাই, আমার মাতা পিতাকে নিয়ে জাহান্নামে যাইব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুমি যদি তোমার মাতা পিতা তোমাকে জাহান্নামে বানাইছে, তোমার মাতা পিতাকে নিয়ে জাহান্নামে যাও, নাউজুবিল্লাহ। তাহলে আজ যদি আমাদের সন্তানদেরকে যদি কোরআন শিক্ষা দিতে পারি, কোরআন ও হাদিসের আলোকে আলোকিত করতে পারি, দ্বীনি শিক্ষা দিতে পারি, কোরআনের একজন হাফেজ বানাতে পারি, তাহলে ফায়দা আছে না নাই? লাভ আছে না নাই? কোরআন দুনিয়াতে লাভ আছে, আখিরাতে লাভ আছে, আছে কি আছে না? আজ আমরা ভাবি, যদি আমার ছেলে এমপি মিনিস্টার হইতে পারে, যদি আমার ছেলে ডাক্তার হইতে পারে, আমার ছেলে যদি জজ হইতে পারে, ব্যারিস্টার হইতে পারে, তাহলে আমি দুনিয়ার মাধ্যমে অনেক রাজত্ব করতে পারবো। না, দুনিয়ার রাজত্ব না, দুনিয়ার রাজত্ব না, একদিন দুনিয়ার রাজত্ব সব কিছু শেষ হয়ে যাবে। হবে কি হবে না? আখিরাতের রাজত্ব শেষ হবে? শেষ হবে না। যদি আপনি কোরআন ও হাদিস শিক্ষা দিতে পারেন, মালিকের দাসত্ব স্বীকার করতে পারেন, আপনার সন্তানকে যদি কোরআন ও হাদিসের আলোকে আলোকিত করতে পারেন, কাল কিয়ামতের ময়দানে আপনার সন্তানের জন্য যদি জান্নাত ওয়াজিব হয়ে যায়, তখন ডাক দেবে, আল্লাহ আমি তো একা জান্নাতে যাব না। কি বলবেন? আমি একা জান্নাতে যাব না। বললেন কেন? বলল আমার মা আছে, আমার বাবা আছে, আমার ছেলে আছে, আমার ভাই আছে, আমার বন্ধু আছে, আমার দাদা আছে, দাদি আছে। বলবে কি বলবে না? বলবে। সবাইকে নিয়ে জান্নাতে যাইতে চাই, তাদেরকে যদি জান্নাত দেন, আমিও জান্নাতে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, আমি তোমার দরখাস্ত কবুল করলাম, যাও রে বান্দা যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কারণে তোমার পিতামাতাকে মাফ করিয়া জান্নাত দান করলাম। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে ফরমান, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, যে পয়গম্বরগণের ওয়ারিস কারা? আলেম উলামা। আলেম উলামা হলো কি? পয়গম্বরগণের ওয়ারিস। আর পয়গম্বর বলতেছে, তোমরা যখন দুনিয়াতে রাসূল পাবে না, সাহাবীদেরকে পাবে না, তোমরা মনে রাখবে, যখন দুনিয়ার মাধ্যমে আলেম উলামা থাকবে, আলেম উলামা থাকার কারণে যখন তোমাদেরকে কোরআন শিক্ষা দিবে, দ্বীনের আলোকিত হয়ে যাবে, মনে রাখবে, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে যখন তোমরা পাবে না, তোমরা তোমাদের আলেম ওলামাদেরকে মহব্বত করো, ভালোবাসো, তাদেরকে ইজ্জত করো, তাদেরকে সম্মান করো। যদি তাদেরকে সম্মান করতে পারো, তাদেরকে ইজ্জত দিতে পারো, তাহলে আমি রাসূলকে মহব্বত করলাম, আমি রাসূলকে ইজ্জত করলাম। আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার রাসূলকে যেহেতু মহব্বত করলো,
মৃত্যুর সময় তাদের হায়াত কমে যাবে, মৃত্যুর সময় কালিমা নসিব হবে না, তাদের মৃত্যুর সময় কালিমা নসিব হবে না, তারা বের হয়ে মারা যাবে। নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বেশি বেশি করে দোয়া করব। আমরা কি করব? আল্লাহর রাসূলের সুন্নাত তরিকা মতো চলব তো, মালিকের হুকুম মানব তো, মালিকের দাসত্ব স্বীকার করব তো, মালিককে মহব্বত করব তো, মালিককে ভালোবাসব তো। এজন্য ভাই কোনো আলেম ওলামার বিরোধিতা করব না। মালিক যদি আলেম ওলামার বিরোধিতা করি মালিক নারাজ হয়ে যাবে। এজন্য আমরা বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে দোয়া করব যে আল্লাহ আমাকে দ্বীনমুখী করেন, আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য তৌফিক দান করেন, আমাকে আপনার হাবিবের সুন্নাত তরিকা মতো চলার জন্য তৌফিক দান করেন। তো ভাই যে কথাগুলো বলছি সর্বপ্রথম আমি আমাকে এবং আপনাদেরকেও আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।